ও যুবক ভাইরা, নিজের যৌবনকে কাজে লাগাও। বৃদ্ধ হওয়ার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যৌবনকে কাজে লাগাও নিজের যৌবন ফুরানোর আগে। যখন তোমার যৌবন থেকে যায়, যৌবন এসে যায়, তখন তোমার মনের মধ্যে গুনাহের চাহিদা বেড়ে যায়, তখন তোমার মনের মধ্যে দুনিয়ার রং তামাশা লেগে যায়, তখন তোমার শরীরের মধ্যে শক্তি আর জোশ বেড়ে যায়। ও যুবক ভাইরা, এই জমিনের মধ্যে আল্লাহর এই যৌবন বেশিক্ষণ থাকবে না, এইটা বেশি দিন থাকার নয়। এই যৌবনকালে যদি আল্লাহর বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের নিকটে আল্লাহর ইবাদত বندگی করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই যৌবনকালের ইবাদত বেশি গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। বৃদ্ধকাল যখন হয়ে যাবে, তখন তো উঠতে পারবেন না, বসতে পারবেন না। এই তোমার তখন তো বৃদ্ধকাল হয়ে গেলে, তখন এমনিতেই যখন মানুষের বয়স বেড়ে যায়, তখন এমনিতেই মসজিদে যায় হেলান দেওয়া শুরু করে দেয়, আর যৌবনকালে ঘোরাঘুরি করতে থাকে। বলে সময় তোমাকে মসজিদে পৌঁছার আগে যেই ব্যক্তি নিজের শরীরে শক্তি থাকার পরেও গুনাহ থেকে বিরত হয়ে মসজিদ পর্যন্ত পৌঁছল, গুনাহ থেকে বিরত হয়ে নেক আমলের সুযোগ অন্বেষণ করল, ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান, ওই ব্যক্তি সবচাইতে ধন্য, ওই ব্যক্তি সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। শাবাবাকা ক্বাবলা হারামি, যৌবনকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, বলে আপনারা তো বলতে পারেন যে হুজুর আমরা তো বয়স হয়ে গেছে, এই সময় আমরা কি করব, আমাদের কাজ কি? আমরা তো যৌবনকালকে ফেলে আসছি গুনাহের মধ্যে, যৌবনকাল পার করে দিলাম, নিজের খায়েশাত নফসানির দিক দিয়ে যৌবনকে পার করে দিলাম, দুনিয়ার রং তামাশার মধ্যে বয়স হয়ে গেছে, এখন চামড়া হয়ে গেছে ঢিল, আল্লাহর সাথে না মিল না দিয়ে তো আমাদের আর কোনো উপায় নাই। হুজুর এখন আমাদের করণীয় কিছু আছে বাবা বৃদ্ধ বাবাজিরা। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।